নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো। আমি আগের এপিসোডে মানে আমার মুর্শিদাবাদ এপিসোডের প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম যে আমরা মঞ্জুষা হোটেলে উঠেছিলাম এবং সেখান থেকে কাছাকাছি হাজারদুয়ারি ঘুরলাম, কাঠগোলা রাজবাড়ি ঘুরলাম। তোমরা যারা যারা ওই ব্লগটা দেখোনি বা ওই সিরিজটা দেখোনি, আমার এই সিরিজের প্রথম পর্বটা তোমরা দেখে নাও। হ্যাঁ, আর এখন আমি ওই আগের দিনে আমরা যেভাবে মঞ্জুষা হোটেলে ছিলাম সেই হোটেলের বাগানটা কীরকম ছিল সেটা আমি তোমাদের তুলে ধরতে চাইছি। ভাগীরথী নদীর এক পাশে খুব সুন্দরভাবে এই হোটেলটা সাজানো হয়েছে। ঘরটাও দেখো কি সুন্দর, ছিমছাম, এসি আছে আমাদের এই দোতলার ঘরটাতে, আর নতুন রং টং করা হয়েছে, ওই জন্য খুব সুন্দর। একটা আয়না আছে, আর বাথরুমটাও দেখিয়েছিলাম আগের দিন, তাও আর একবার তোমাদের ভালো মানে বুঝতে পারো যাতে তাদের দেখিয়ে দিচ্ছি। গিজার, কমোড সবই রয়েছে, একদম নতুন, খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এরপরে আমাদের ঘরের যেটা মূল আকর্ষণ সেটা আমি তোমাদের আগেই বলেছিলাম যে এই ঘরটা থেকে বেরোলেই আমরা পেয়ে যাচ্ছি যে ভাগীরথী নদীর একদম ভিউ, সুন্দর ভিউ। রুম ওটা এত সুন্দরভাবে দেখা যায় যে এখানে বারান্দা দিয়ে ভাগীরথী নদী, কি বলবো। এইবার আমি সকালবেলা নিজের জন্য এক কাপ চা নিয়ে এখানে বারান্দায় চলে এসেছি। চা খেতে খেতে এই বাইরেটা এনজয় করছি। সকালটা কি সুন্দর সকাল। ধরো বাড়িতে আছি, এরকম নদীর সামনে দাঁড়িয়ে তো চা খাওয়া যায় না, তাই এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছি। এই বর্ষা শুরু হলেও এখানে কিন্তু একটু গরম ছিল, তাই এসি ঘরের থেকে খুব একটা বেরোতে ইচ্ছে করছিল না। সকালটা বেশ মনোরম, কিন্তু তখনও এখানে পুরোপুরি বর্ষা শুরু হয়নি, বেশ ভালোই গরম পড়েছিল। কিন্তু আর বর্ষা হলে তো বেড়ানোর এটাও থাকে না, ইচ্ছেটাও হয় না। তার থেকে বাবা গরম ভালো, ছাতা নিয়ে দু একটা জায়গায় ঘোরা যায়। বর্ষা হলো কাদা প্যাচ প্যাচ, ঝিরঝির করে বৃষ্টি, তবে ঘরে থেকে বর্ষা দেখতে ভালোই লাগে। সকাল হতেই আমরা আবার বেরিয়ে পড়েছি ওই হাজারদুয়ারির উল্টো দিকে ইমামবাড়া, সেটা দেখাচ্ছি। আর এইখানে এই ঘড়ি মিনার, সেটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, কি সুন্দর। আর সবুজ মাঠ, এইখানে বসে কিন্তু শীতকালে খুব আনন্দ করে আড্ডা দেওয়া যায়। আর উল্টো দিকে কি সুন্দর ভিউ হাজারদুয়ারির। দিনটা ছিল রবিবারের সকাল, তাই আমি ভেবেছিলাম প্রচুর লোক বোধহয় এই হাজারদুয়ারি দেখতে আসবে, যেহেতু অফ সিজন। কেউ হাজারদুয়ারি এসেছিলাম, বাইরে থেকে দেখেই চলে গেছিলাম। আজকে হাজারদুয়ারিতে কিন্তু আমার ইচ্ছা আছে ভেতরে মিউজিয়ামটা দেখার, তাই সকাল সকাল চলে এসেছি। হাজারদুয়ারি মিউজিয়ামের ভেতরে ভিডিও ক্যামেরা বা ভিডিও করা অ্যালাউ নয়, তাই আমি কোনো ছবি তুলতে পারিনি। এবার আমরা বিকেলবেলায় এলাম কাটরা মসজিদ দেখতে। খুবই মানে বিখ্যাত এই জায়গাটা, সবাই জানো, কাটরা মসজিদ মুর্শিদাবাদে। আমাদেরও খুব আগেরবারও দেখেছিলাম, এবার আবার দেখলাম। বেশ সুন্দর জায়গা, ফুলের বাগান টাগান রয়েছে, তার মধ্যে এইসব এত ইতিহাস লেখা রয়েছে। আমি এত ইতিহাস কিন্তু পড়িও নি, আর তোমাদের সামনেও কিন্তু আমি এত হিস্ট্রি তুলে ধরছি না। শুধু কাটরা মিউজিয়ামটা দেখতে কীরকম সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এসে এখানে কিন্তু অবশ্যই দেখবে যে ভেতরে ভীষণ ভালো ফটো তোলার জায়গা আছে, ফটো ভিডিও তুলতে পারো। আমি বারবার বলছি, শীতকালে আসলে মুর্শিদাবাদটা অন্য রকম সুন্দর লাগবে। এই বাগানে বসে থেকে তোমরা অনেকক্ষণ সময় কাটাতে পারবে। আমি 2011-12 সালে এসেছিলাম, তখনও যেরকম সুন্দর লেগেছিল এখনও সেই রকমই আছে। কিছু কিছু জায়গায় তো ভিডিওতে দেয় না, এইসব জায়গাতে দিচ্ছিল, তাই আমি জায়গায় ভিডিও করেছি। বিশাল খোলা চত্বর, বাচ্চারা তো এখানে ভীষণ ভালো দৌড়াতে পারবে। আমরা তখন বিকেল 5টা, দেখো তাও রোদ কিন্তু পুরোপুরি যায়নি। বেশ ফটোজেনিক কিন্তু জায়গাটা, জানো। আর বসেই ছায়া যেখানে পাবে সেখানে যদি বসে থাকো বেশ ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। এখানে দেখলাম অনেকে রিলও বানাচ্ছে। হিস্টোরিক্যাল প্লেস তো ভালো লাগারই কথা। যারা ইতিহাস সম্বন্ধে আগ্রহী তারা ইতিহাসটা পড়ে নিয়ে যদি যাও তাদের আরও ভালো লাগবে। আমার জায়গাটা খুব সুন্দর লেগেছিল, বেশ ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত নিরিবিলি পরিবেশ। এবারে আমরা দেখতে এলাম, দেখো লেখা আছে জাহান কোষা বন্দুক।
এই বন্দুকটা কোনো একটা যুদ্ধে ব্যবহার করা হয়েছিল, মানে কামান বা বন্দুক বিশাল একটা, মানে সাইজটা দেখেছো কত বড়, বিশাল সাইজ। যাই হোক, এইসব যুদ্ধ এখন আর নেই। যুদ্ধ এখন কোথায় পাওয়া যায়? ইতিহাস বইতেই দেখতে পাওয়া যায়। তো এইসব দিয়ে এখন আর যুদ্ধ হয় না। কিছুদিন আগে আমরা দেখেছি কিসের সাহায্যে যুদ্ধ ছিল, ড্রোনের সাহায্যে। তাই এই সবগুলো এখন আমাদের ইতিহাস বইতেই, বা জয়স্তম্ভ যেগুলো পড়ে থাকে, এগুলো ইতিহাস বইতেই মুখ ঢেকেছে। যাই হোক, আমরা দেখলে ভালোই লাগলো। আর এখানে দেখলাম যে মুর্শিদাবাদে যে তখনও গাছে আম ঝুলছিল, সেটা দেখতে পেলাম। কিছু কিছু বাড়িতে তখনও আম রয়েছে, কিন্তু হ্যাঁ, শেষ হয়ে যায়নি। আমরা ভেবেছিলাম তখন ল্যাংড়া আম বাজারে এসে গেছে, তাই আম বোধহয় পাওয়া যাবে না মুর্শিদাবাদে। তো এই বাড়িটায় দেখলাম বেশ আম রয়েছে, কোথায় কাঁঠাল রয়েছে। বাগানগুলো কিন্তু প্রত্যেকেই খুব সুন্দর করে তৈরি করেছিল। এবারে আমরা এলাম মুর্শিদাবাদ সিল্ক কিনতে, একটা বিখ্যাত দোকান ওখানকার। সেখানে এসে শাড়ি দেখছিলাম। তো মেয়েদের যেরকম অনেক শাড়ি দেখে তারপর শাড়ি পছন্দ হয়, মুর্শিদাবাদ এলে মুর্শিদাবাদ সিল্ক না কিনে নিয়ে যাওয়াটা একটা অপরাধ নিজের জন্য। তো একটা ভালো শাড়ি দেখতেই হয়। তা ভালো শাড়ি দেখেছি, বরকে সঙ্গে নিয়ে গেছি, সুতরাং একটা তো মানে উপহার থাকবেই। তাই এখান থেকেও আমি একটা শাড়ি আমার ভাগ্যে জুটে গেল। যদি অনেকগুলো দেখে তারপর পছন্দ করেছিলাম, সেটা তো আমার স্বভাব। প্রচুর শাড়ি নেওয়াবো, তারপরে একটা পছন্দ করব। এটা কালার পছন্দ হয় তো শাড়ি পছন্দ হয় না, প্রিন্ট পছন্দ হয় না, আর প্রিন্ট পছন্দ হলে কালার পছন্দ হয় না। এইসবগুলো তো লেগেই আছে। অবশেষে সব কিনে এবার আমরা হোটেলে ফিরে এলাম। হোটেলে ফিরে এসে আবার সেই পড়ন্ত বিকেলে সূর্য যেরকম করে অস্ত যাচ্ছে, সেই জায়গাটায় এসে নদীর ধারে বসলাম। কত সুন্দর ফুল ফুটেছে, হলুদ ফুলের কালারের ফুলটা, কি দুর্দান্ত রঙটা না, অপূর্ব রঙটা। এইটা আর একটা গাছ, এটা হচ্ছে সাদা চন্দন গাছ, স্যান্ডেল প্ল্যান্ট। এখানে রক্তচন্দন গাছও আছে, আমি আগের দিনই বলেছিলাম রক্তচন্দন আছে। এটা সাদা চন্দনের গাছ। ভীষণ সুন্দর ছিল আগে বাগানটা, মানে শীতকালে ফুলে ফুলে ভরা থাকবে এটুকু বলতে পারি। এখনও যত্ন করা হয়, গাছ লাগানো চলছে। ওটা রক্তচন্দন গাছ ওই দিকে। আর এই আমাদের হোটেলটা এখন খুব সুন্দর করে মেনটেন করা হচ্ছে, জানো, খুব সুন্দর। আগে মেনটেনেন্সটা খুব বেশি ভালো ছিল না, তবে এখন খুব সুন্দর করে মেনটেন করা হচ্ছে। রং টং চলছে দেওয়ালে। আর ওই আমাদের ঘরটা, এইটা আমাদের ঘর। আর ওইখান থেকে দূরে তো একটু হাত বাড়ালে হাজারদুয়ারি দেখা যায়, এরকম একটা ব্যাপার। আর সবচেয়ে ভালো লাগে সকালবেলা দেখিয়েছি, এখনও বলছি, এই নদীটা ভীষণ সুন্দর লাগে। তোমরা এলে এই নদীর ধারে বসে অনেক সময় কাটাতে পারবে। তারপর হোটেল থেকে ঘর থেকেও নদী দেখতে পারবে। আমি হঠাৎ ছবি তুলতে তুলতে দেখছি যে আমার বর ছাদে গেছে, ছাদে গিয়ে অরিন্দম ছবি তুলছে। তাই আমি ওকে ধরার চেষ্টা করলাম। আমি নিচে বারান্দায় ঘুরছিলাম, দেখি কোথায়, তো দেখছিলাম যে হট করে ছাদে দেখলাম ওকে, মনে হলো দেখেছি, আবার কোথায় হারিয়ে গেল। এই দেখো নদীটা সামনে থেকে দেখছি, কি বিশাল না। সামনে চলে গেলাম, ওইদিকে বাঁকটা দেখা যায়। ওই বাঁকটাও খুব সুন্দর, চওড়া ওই জায়গাটা। রাত্রিবেলা অনেক স্টিমার নৌকো যাতায়াত করে। সূর্যটাকে খুব পরিষ্কার দেখা যায়নি সেদিনকে, আগের দিনের মতো, মানে তবুও বুঝতে পারছিলাম মেঘের আড়াল থেকে সূর্য অস্ত যাচ্ছে। আর এই বাগানের যে মূল আকর্ষণ ছিল, আগেরবারও আমি বসেছিলাম, এবারও গিয়েছিলাম, ওই ছাউনিগুলোর তলায় একটু বসলাম। এখান থেকে বসে নদীটা খুব সুন্দর দেখা যায়। তাছাড়াও আমার ফেভারিট জায়গা এবারে দেখাবো তোমাদের, যে এই দোলনা। এখানে এলে না, এই দোলনা দেখলেই আমার ছেলে মানুষই পেয়ে বসে। দোলনায় চড়তেই হবে, ভাল লাগে, কিন্তু বেশ সুন্দর লাগে।
কারা কারা দোলনা চড়তে ভালোবাসে আমাকে বলো। ওই দেখো দূর থেকে আমি অরিন্দমকে খুঁজে পেয়েছি, ছাদে দাঁড়িয়ে আছে। আর এই হলুদ ফুলের রঙটা কি সুন্দর, হলুদ রঙের ফুলটা কি দারুণ কালারটা, গেরুয়া টাইপের না গো। আস্তে আস্তে সূর্যকে ধরার চেষ্টা করছি। কয়েকটা ফুল, গোলাপ ফুলও হয়ে আছে ওদিকে। এইবার আমরা আস্তে আস্তে ঘরে চলে এলাম। ঘরে এবার আমাদের বিদায় জানানোর পালা। এই ঘরকে আমরা চলে এলাম সকালবেলা, দেখো সব গুছিয়ে নিয়েছি ব্যাগপত্র। এবার আমরা বেরোবো। আমাদের সকাল সকাল ধনধান্যে এক্সপ্রেস ধরার আছে, সেটা মুর্শিদাবাদ থেকেই ছাড়বে। তাই ঘরটা ছাড়ার আগে একবার তো বানতা হয় না, ঘর থেকে নদী দেখানো। তাই ঘর থেকে নদী দেখে নদীকে বাই বাই জানিয়ে আমরা চলে এলাম। আবার আসবো কিনা মুর্শিদাবাদে জানি না, তবে আমার খুব ভালো লেগেছে। আর দেখলাম যে দুটো ছোট বাচ্চা এখন সকালবেলা তারা দোলনা চড়ছে বারান্দা দিয়ে, সেটা দেখতেও বেশ ভালো লাগছিলো। আর পেঁপে গাছটা আমি খুব মিস করবো। কতবার ভেবেছি একটা দুটো পেঁপে নিয়ে যাই, কিন্তু সেটা তো হয় না। অরিন্দমও ভাবছে এর তো আর ছবি তোলা শেষ হচ্ছে না, কখন যে যাবে। অটো বাইরে দাঁড়িয়ে আছে, তাই টাটা করলাম দুজনে। ভাবছি এই টাটা করে যদি বিদায় পর্বটা শেষ হয় বাঁচা যায়। মুখটা দেখে অন্তত তাই মনে হচ্ছে। আর নদীকে সঙ্গে নিয়ে আমার এই ভিডিওটা তোলা থাক, আমার স্মৃতির মণিকোঠায় এটা থেকে যাবে। শুধু থেকে যাবে না, আমি ইউটিউবেও রেখে দেবো। সবসময় তো ভিডিও থাকবে না। এই জায়গাটা আমাদের ভালোই লাগলো। এবার চলে এসেছি, আমরা ট্রেনে উঠে পড়েছি। উঠে দেখুন আমাদের এসির টিকিট কাটা ছিল, কিন্তু সিট খুব বাজে পেয়েছি। দুটো মানে দুটো সাইডের দুটো, মানে না জানলার ধার পেয়েছি, আবার এই এক সাইডের একটা, ওই তিনটে সাইডের একটা। যাই হোক, পাশাপাশি বসে গল্প করতে করতে এলাম। গল্প তো হয় না, আমি একটু ভোরবেলা উঠেছিলাম বলে একটু ঘুমিয়েও পড়লাম। দুদিনের ঘোরা ক্লান্ত ছিল, তাই দুজনেই একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তাহলে আমাদের এই চ্যানেলটা কেমন লাগছে বলো বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি শাশ্বতী, আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। অনেক ধন্যবাদ, নমস্কার।